হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি দেখেন একটা খুব সুন্দর চটপটা একটা আচার নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে কুলের আচার। তো তেল গরম হয়ে গেছিলো, দিলাম 5 ফোড়ন। এবার আমি ধুয়ে বেছে রেখেছিলাম কুলটা আমি দিয়ে দিলাম। এখানে আছে 400 থেকে 500 গ্রাম কুল। দেবো আমি সাদা লবণ, দেবো আমি হলুদ গুঁড়ো, একটু দেবো বিট নুন, এইখানে আমি গোটা জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আচারের মশলা আমি করে নেব। এই দেখেন ফেটে ফেটে গেছে। এটা আর খুন্তি দিয়ে থাকলা করতে হবে না, নিজেই ভেঙে যাবে। এবার আমি এখানে 250 মতো চিনি আছে, দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, কিন্তু আমি চিনি দিয়ে করব। এটা বেশ ভালো করে মিশিয়ে নিব। সেই স্কুলে যেরকম ছোটোবেলায় আমরা যেতাম, কুলের আচার খেতাম, ঠিক সেরকমই হবে। একদম ফেটিয়ে দেব। দেখেন কি সুন্দর একদম। আমি এর মধ্যে 1 ছিপির মতো ভিনিগার দিয়ে দিব। যদি আপনারা চান এটা রেখেও খেতে পারেন, নষ্ট হবে না। কুলের আচার তো নিমিষেই শেষ হয়ে যায়। সেই ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যায়। স্কুলে গিয়ে সেই কুলের আচার খেতাম, সেই দিনগুলো দারুণ। সেই দিন আবার ফিরে আসছে, সেই কুলের আচার দেখে। কার কার এই আচার দেখে জিভে জল আসছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এইবার আমি এই মশলাটা যে ভেজে রেখেছিলাম শিলনোড়ায় গুঁড়া করে নিয়েছি। এবার আমি উপর থেকে পুরোটাই ছড়িয়ে দিলাম। এই মশলা দিয়ে আর আমি রাখবো না, একদম নামিয়ে নেব। তো আমার স্কুলে স্টাইলে কুলের আচার একদম রেডি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আচারটা কেমন হয়েছে। আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমার কুলের আচার হয়ে রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার আমি একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসব।